নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি বানিয়ে দেখাবো হালকা খিদে পেলে সন্ধ্যাবেলায় ঝটপট বানিয়ে নিন এই টিফিন রেসিপিটি। এই টিফিন রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর একদম বেশি কিছু উপকরণ লাগেই না, ঝটপট বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের স্কুলে কিন্তু অনায়াসে দিতে পারবেন। তো এখানে আমি 3টে পাউরুটি কিন্তু নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই পাউরুটিগুলো একটু ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নিতে পারেন। তো এই পাউরুটি দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই, এখানে যে কোনো পাউরুটি দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে নিতে পারবেন। তো সমস্ত রুটিগুলোকে একইভাবে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে 2টো ডিম ভেঙে নেব। আমি যে পরিমাণে রুটি নিয়েছি তাতে কিন্তু আমার 2টো ডিমই লাগবে। আপনারা যদি রুটির পরিমাণ বাড়িয়ে নিতে চান তাহলে ডিমের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এখানে 2টো ডিম ভেঙে নিলাম। ভাঙার পর এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো তারপরে এখানে আমি হালকা মিষ্টির জন্য চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা মোটা চিনি বা দানা চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো তারপর এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু গরম হলে হবে না, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এখানে ব্যবহার করবেন। আর দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে। তারপর একটা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। প্যানটা হালকা গরম হলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা কিন্তু তেল দিয়ে এই পাউরুটিগুলোকে সেঁকে নিতে পারেন। তো ঘি ব্যবহার করলে খুবই সুন্দর লাগে খেতে, ওর জন্য আমি এখানে ঘি ব্যবহার করলাম। তো ঘিটা হালকা গরম হোক, আর এদিকে যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে পাউরুটি দিয়ে দেব। আর পাউরুটিগুলোকে কিন্তু বেশিক্ষণ এই ডিমের মিশ্রণের মধ্যে রাখা যাবে না, অল্প একটু ভালোভাবে কোট করে নিয়ে তুলে এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, একদম লো আঁচে রাখবেন না, আবার খুব হাই আঁচেও রাখবেন না। মাঝারি আঁচে রেখে উল্টো পাল্টা করে লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি একটা চামচের সাহায্যে সবগুলো কোট করে যতটা ধরবে একটা প্যানের মধ্যে ততগুলো কিন্তু দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তারপরে আবার অপর পিঠটা কিন্তু স্প্যাচুলার দিয়ে উল্টে দেব। আর এই উল্টানোর কাজটা একটু সাবধানে করবেন, যেহেতু খুবই নরম হয় এগুলো খেতে। এইভাবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একবার উল্টে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। একইভাবে আমি সবগুলো ভেজে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দেব। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি প্যান থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবারও একটু ঘি কিন্তু এই প্যানের মধ্যে দিয়ে দেব। এইভাবে ঘি বা তেল যেটাই ব্যবহার করবেন একটা ভাজার পর আবারও একটু দিয়ে দেবেন। দেওয়ার পর আবারও সেম প্রসেসে আমি পাউরুটিগুলো একটা চামচের সাহায্যে ওই ডিমের কোটের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, আর ভিতরটা একদম সফট নরম তুলতুলে, একদম খেতে অসাধারণ লাগবে। একবার অবশ্যই বানাবেন, আর একদম অল্প উপকরণেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, একদম নরম, খেতে খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।